যে আমাদের হাজী সাহেবরা হজ ব্রত পালন শেষে ফিরে আসছেন, এই হজের সফরটাতে একজন হাজী সাহেব আসলে কোন কোন বিষয়গুলো শেখেন এবং সেই বিষয়গুলো বা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে দিয়ে হাজী সাহেবান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মক্কা মদিনাতে গিয়েছেন, হজ ব্রত পালন করেছেন। এখন তারা আবার ফিরে আসছেন। এই মুহূর্তে যে বিষয়টি আপনি অবতারণা করেছেন অনেক সুন্দর এবং প্রাসঙ্গিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ সেজন্য। জি, মূলত হজ আপনি যে কথা বলছিলেন এটি হলো একটি টার্নিং পয়েন্ট মানুষের জন্য, ইমানদারদের জন্য। আমরা অনেকের খবর জানি যে যারা নিজেদেরকে মুসলিম বলছেন এবং টার্নিং পয়েন্ট বলছেন হজকে, অর্থাৎ হজ করার পরে তার জীবনে যা কিছু ছিল সেখান থেকে তিনি ঘুরে এসে আল্লামুখী হয়েছেন। সে কারণে অতীতের সকল বিষয়কে উনি পিছনে ফেলে নতুন জীবনে এসেছেন বলেই উনি নিজেদেরকে ধরে নেন এবং তাদের কর্ম সুন্দর হয়েছে, চালচলন সুন্দর হয়েছে, বলা সুন্দর হয়েছে, জীবনের স্বরূপ অন্য রকম হয়ে গিয়েছে। এটি হওয়া খুবই বাঞ্ছনীয় এবং করণীয়। আল্লাহ তাআলা যার গুনাহ একবার মাফ করে দিয়েছেন এবং হাদিসের মধ্যে যেটা এসেছে যে হাজ্জে মাবরুর যার হয়েছে সে ব্যক্তি নিষ্পাপ অবস্থায় ফিরে এসেছে, যেমনটি করে মা যেন নিষ্পাপ একটি শিশুকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে। এই যে সৌভাগ্য যারা লাভ করলেন, অর্জন করেছেন, সেই অবস্থায় নিজেকে একটু আলাদা রকমের অনন্য উচ্চতায় তিনি ভাবতে পারেন এবং হজ থেকে যে বিষয়গুলো তিনি নিয়ে এসেছেন অনেকেই আলহামদুলিল্লাহ চেষ্টা করছেন যে আমৃত্যু যেন সেই বিষয়কে তিনি ধারণ করতে পারেন। আমরা দুই একটি কথা আস্তে আস্তে করে বলি যাতে করে সেই বিষয়গুলো আমাদের মনের মধ্যে আরও বেশি সচেষ্টভাবে গেঁথে যায়। যেমন আমরা হজ বলতেই একটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়ার কথাটি জানি। আমরা যখন ইহরাম বাঁধি সেই বাধাটি শুরু হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এইভাবে করে আমাদের তালবিয়াটি শুরু হয়। মূলত একজন মানুষের, ইমানদারের, মুমিনের সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো তার তাওহীদ এবং শিরক মুক্ত জীবনযাপন। তালবিয়ার মাধ্যমেই সেই বিষয়টি মুমিন তার কথার মধ্যে প্রকাশ করে এবং কর্ম সেটি প্রকাশ করে থাকে যে লা শারীকা লাক, হে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি যে আপনার কোনো শরীক নেই, আপনি লা শারীক, আপনি একক, আপনি একক, আল ফারদ আস সামাদ। সুতরাং এই যে স্বীকৃতি, একজন ইমানদার যদি এই স্বীকৃতির উপর মৃত্যুবরণ করেন, আমলের মধ্যে আল্লাহ না করুন যদি ঘাটতিও থাকে, কিয়ামতের দিন এই ঈমানের কারণে, মজবুত ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আরাফার ময়দানে আমরা দেখেছি যে সেখানে দোয়া কবুল হয়, অসংখ্য হাদিস আরাফার ময়দানে এসেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার ময়দানে যে সকল কথা আছে এর মধ্যে একটি উত্তম কথা আছে, যেই উত্তম কথা আমি যত কথা বলেছি এবং আমার আগে নবী এবং রসুলগণ যত কথা বলেছেন সব কথার মধ্যে উত্তম কথা, সে কথাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি তাওহীদের এক অনুপম স্বীকৃতি আরাফার ময়দানে দাঁড়িয়ে হাজী সাহেবান দিয়ে এসেছেন। সুতরাং এই কথার উপরে যদি কেউ মজবুত থাকেন, অটল থাকেন, তাহলে তার ঈমান যেমন তাজা থাকবে, এই ঈমানের কারণে তার আমলও অনেক বেশি সুন্দর হবে। আমরা যে কালিমাটা পড়ি জীবনের ব্যাপী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আমাদের মূল কালিমা। এই কালিমার চেতনাটাকে আমরা সবসময় ঠিক সেইভাবে করে ধারণ করতে পারি না। তো হজের একটি অন্যতম মূল শিক্ষাই হচ্ছে এই তাওহীদ যুক্ত এবং শিরক মুক্ত একটি জীবন নিজেদের জন্য বাছাই করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাযাকাল্লাহ খাইর। আমরা এবার আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে হজের সময় তো আসলে প্রায় সবাই চেষ্টা করেছেন ঝগড়া বিবাদ এবং নারীদের দিকে তাকানো বা যেই কোনো গুনাহ থেকে নিজেকে মাহফুজ রাখতে, নিজেকে সংরক্ষণ করার চেষ্টা করেছেন বা গুনাহ যাতে কোনোভাবে না হয় সেই প্রচেষ্টা করেছেন। এটা কি শুধুমাত্রই হজের সময় করবেন নাকি পুরো জীবনেই আমাদের এই আমলটা বাস্তবায়ন করতে হবে? আপনাকে ধন্যবাদ। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত যে ইবাদতগুলো আছে প্রত্যেকটি কিন্তু আমাদের প্রশিক্ষণের স্থল। নামাজ আমাদের প্রশিক্ষণ দেয়, যাকাত আমাদের প্রশিক্ষণ দেয়, হজ প্রশিক্ষণ দেয়, ঠিক একইভাবে হজ সেটিও আমাদের প্রশিক্ষণ দেয়। এই প্রশিক্ষণ শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়,
জীবনব্যাপী এই প্রশিক্ষণে যে সকল বিষয় সামনে এসেছে সেগুলো বাস্তবায়ন করা, এগুলোই হলো বুদ্ধিমানের কাজ। সুতরাং হজে যিনি গিয়েছেন তিনি হাদিস কোরআন মাজিদের মধ্যে যেটা এসেছে সেটা হলো ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জে, হজের মধ্যে অশ্লীল কথাবার্তা হবে না, ঝগড়া ফাসাদ হবে না, কটু কাটব্য হবে না। সুতরাং এই যে শিক্ষা হজের মধ্যে এসেছে এর মানে এটা নয় যে আমি হজ থেকে বের হয়ে এসেছি আমি এখন এসব হুকুমের মধ্যে নেই। যদিও হজের মধ্যে কথা বলা হয়েছে, মূলত এটা জীবনব্যাপী, পুরো জীবনব্যাপী। জাযাকাল্লাহ খাইর।